সেদিন আমাদের ক্লাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কলেজে অন্যান্য ব্যাচের পরীক্ষা চলার জন্য 2-1টা ক্লাস ইদানিং আমাদের প্রায় কম হয়। তো সেদিন উদ্দেশ্য ছিল ক্যান্টিনে গিয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করব। সকালে তেমন কিছু খাওয়া হয়েছিল না, আর খাওয়া দাওয়া শেষ করে সোজা রুমে চলে যাব। যেহেতু ক্লাস কম হয়েছে, হাঁটাহাঁটি করতে বের হয়েছি, এখন কি ঘোরাফেরা না করে গেলে চলে। হাতে একটা চিজ পাপস আর একটা বাটার বন নিয়ে বের হয়ে গিয়েছিলাম। যেহেতু ক্যান্টিনে গিয়েছিলাম, এই দুইটা জিনিসই পছন্দ হলো, আর হাতে বেশি টাকাও ছিল না। হুট করে ঘুরতে বের হয়ে গেলাম, তো ক্ষুধাটা তো একটু মেটাতে হবে, তাই এই দুইটা জিনিস হাতে নিয়ে চলে গেলাম ভিন্ন এক রাস্তায়, যে রাস্তাটায় আমরা কখনো যাইনি। অচেনা রাস্তা আর উদ্দেশ্যহীন ঘোরাফেরায় কি কি দেখলাম সেগুলোই ভিডিও করে রেখেছি, যা এখন আমি ভয়েস ওভার দিয়ে আপলোড করতেছি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগে। আর সব থেকে মজার যে বিষয়টা সেটা হচ্ছে, এই ছোট্ট রাস্তার ওই পাশে হচ্ছে ত্রিশালের এক গ্রাম, আর এই পাশে হচ্ছে ত্রিশালের আরেক গ্রাম। আর এই রাস্তাটার আশেপাশের পরিবেশটা একদম গ্রামীণ ভাইবস দিতেছিল। যদিও এখানে 2-1টা বাসা বাড়ি দেখে গ্রাম বলা ঠিক হবে না, তবুও এইখানের পরিবেশটা অনেক সুন্দর ছিল। রাস্তার আশেপাশে বড়ই গাছ, এই গাছ সেই গাছ, আরো অনেক কিছুই ছিল। আর রাস্তা দিয়ে যত দূর যাচ্ছিলাম, একটার পর একটা ইন্টারেস্টিং জিনিস বের হচ্ছিল। এখানে এসে দেখি এক ভাইয়া মাছ মারতেছে। এখানে তাদের মাছ চাষ করে, আর এখানে 2টা পুকুর ছিল, আর মাছে ভরপুর ছিল। আর এখানে এই ছোট ছোট জংলি ফুলগুলাতে অনেকগুলো প্রজাপতি ছিল, আর দুপুরের রোদের মধ্যে এগুলার কালার যা জোস আসছিল, এগুলা আর কি বলবো। তো রাস্তায় আসার সময় চিজ পাপ খেয়ে শেষ করেছিলাম, তো এখন বাটার বন খাওয়ার পালা। এটা আমি প্রথমে দেই শান্তাকে, সে এক কামড়ে অর্ধেকটা খেয়ে ফেলে, রাক্ষস একটা। আর মাঝ রাস্তায় দাঁড়িয়ে আমরা 4জন একটা বাটার বন সবাই ভাগাভাগি করে খাই। আর 2-1 বাইট বাটার বন খাওয়ার পর আমার ব্যাগে পানি ছিল, সেই পানি দিয়ে আমরা 4জন আমাদের পেটটাকে একটু শান্ত করি। আর পরের যে পার্টগুলো আছে সেগুলোতে আমার মনে হয় ভয়েস দেওয়া ঠিক হবে না, কারণ পরের পার্টের রিয়েল ভয়েসটাই ভিডিওর সাথে মানানসই বেশি, তাই সেটাই রাখলাম। কই মাছ না এটা? এই ভিডিও গুলো আছে এই যে সবারই করছে। দে জুল্লু আর এখানে কিছু দূর এগিয়ে দেখি একটা চায়ের দোকান, ভাবলাম চা খাবো। তবে দোকানটা ছিল 2 ভাইয়ের, তো আমরা যখন চা অর্ডার করি তখন তারা রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে কে চা বানাবে। শেষমেশ 2জন মিলেই আমাদের চাটা বানিয়ে দেয়, আর তাদের ঝগড়াটা আমরা 4জন দাঁড়িয়ে থেকে ভালোই এনজয় করি। বি স্টোরি হবে। এখানে বান্ধবী দে আর একটু দেই, আর একটু ঢালি। ভালো মনে একটু ভালো মনে এখানে আমাদের আপা 4টে গ্লাস খালি করে ফেলেছে। আর এদিকে ছিল আমাদের আরেক ফ্রেন্ড জাহিদের বাসা। জাহিদের বাসায় যাওয়ার প্ল্যান আমাদের এমনিতেও ছিল, কারণ তার বাসায় ছোট্ট জায়গার মধ্যে ছোট পরিসরে একটা ছোটখাটো ফার্ম করেছে সে, তো সেটা দেখারই প্ল্যান ছিল। আর আজকে যেহেতু এদিকে আসছি, তো এই সুযোগটা আর হাতছাড়া করতেছি না। আমরা এখানে চা খেয়ে সোজা চলে যাই জাহিদদের বাসার দিকে, তো তারপরে টুকু আপনারাই দেখে নেন। জাহিদ আমার ব্যাগে পানি ভরে আছে সব।
আমাদের আপার পায়ে পিঁপড়ু কামড় দিয়েছে। স্কেলে মানুষের এত শক্ত কি? আর এটা ছিল জাহিদের বড় ভাইয়ের ছেলে সাদাফ, মাশাআল্লাহ অনেক কিউট। ওকে মিম ব্যাগ থেকে চকলেট বের করে দিচ্ছিল। আর বাচ্চাটা প্রথম প্রথম চুপচাপ ছিল, কিন্তু কিছুক্ষণ থাকার পর আমাদের সাথে একদম মিশে গিয়েছিল। মনে হচ্ছিল না যে আমাদের সাথে তার প্রথম দেখা আজকে। আর ঘরে কিছুক্ষণ বসার পর চলে যায় জাহিদের কবুতরের ঘর দেখতে। মাশাআল্লাহ অনেকগুলো কবুতর ছিল, আর প্রত্যেকটা ঘরেই এক জোড়া করে বাচ্চা ছিল। তো কবুতর আমার এমনিও ভালো লাগে, আমার আগের ভিডিওতেও আপনারা কবুতর দেখে থাকবেন, কারণ আমার বাসায়ও অনেকগুলো কবুতর আছে। আল্লাহ সীমায় ডাকতেছে। এটা লাগলি তোমার গ্রাম আরে পিঠো আরে নামও তো ভালো হয়েছে। এই 5টা আরেকটা গো। জায়গা কে মহিলা মানুষ দেখি এটা কালার তো ভালো না, আসলে কালার অন্যরকম শেষ কালার পরে নেই এই একটাই কি। আর এই ছোট্ট জায়গাটার মধ্যে জাহিদ অনেকগুলা গাছ লাগাইছে, যা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছিল। সব সবজির বাগান আর কি, হাতে হাতে তুলে ডিরেক্ট রান্না করা যাবে এইরকম। আর এটা হচ্ছে সাদাফের বড় বোন রোজদা, সেও মাশাআল্লাহ সাদাফের মতোই অনেক কিউট। আর কিছুক্ষণ বসে থাকার পর দেখি জাহিদের ভাবে আমাদের জন্য এত সব আয়োজন করেছে। মাশাআল্লাহ সে দেখতেও যেমন সুন্দর ছিল, তার ব্যবহারও অনেক অমায়িক ছিল। নিজে কেমনে তাহলে তাহলে এই শান্তি। আমি আসতাম শান্তির মা তোমাদের কেমনে তুমি না আমি দিতেছি ভাই গাছ লাগান, পরিবেশ বাঁচান। আন্টি খাওয়াই দিলেন না? এই তুই হাত ময়লা করছিস, শান্ত তুই নে। আমি জানি না। আমি যাচ্ছি একদিন আবার যাই ওদিকে আজকে। আর আসার সময় জাহিদদের বাসায় থেকে কিছু ধনিয়া পাতা গাছ নিয়ে আসে। যেহেতু হোস্টেলে থাকি, ভর্তা বাড়তি আমাদের বেশি খাওয়া হয়, তো 2-1টা ধনিয়া পাতা দিতে পারলে খারাপ হয় না। তো আন্টি আমাদের সেগুলো ভালোভাবে প্যাক করে দিয়েছিল। আর সেগুলো নিয়ে আমরা চলে যেতে থাকি আমাদের হোস্টেলে। আর রাস্তা থেকে আমাদের হোস্টেলের বড় বিল্ডিংটা দেখা যাচ্ছিল। চলো সুন্দর। এইখানে টুকাই আমলকি টুকাচ্ছে। আমার নাম হইরা করি বড়টা। আর এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।